আমি জাস্ট জানতে আসলাম যে সিকোয়েন্সটা কি। নট অনলি ক্রিকেট, সব খেলে তো আমাদের বাংলাদেশে খেলে, তাই না? তো ক্রিকেট যেহেতু একটু বড় জায়গায় আছে, আমরা ভাবছি যে 8 লেভেল নিয়ে কাজের দায়িত্ব আমার। 13, 15, 17, 19 করতে আমার আন্ডারে। তো আমি চাচ্ছি যে তোমাদের মতামতটা জানলাম। আর তার মানে ম্যাচ তোমার কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। আমরা চাচ্ছি 4 থেকে 7, 8 থেকে 10। তো 4 থেকে 7, তাহলে 8 থেকে 10, তাহলে ওই যে 10-এর বাইরে মারতে পারবে না, তাই না? নরম ভাইয়া মারতে পারবো, সমানে ব্যাটিং করবে না। আমরা চিন্তা করতেছি এভাবে, চিন্তা না ঠিক, ইনফ্যাক্ট সিদ্ধান্ত হয়ে গেছে। তো এখন আমরা আমাদের লোকজন আসবে, এই যে স্যার আছেন এখানে, হেড কোচ কিরাং ডিভিশনের। আমাদের বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সফরের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার ফ্যাসিলিটিস এর অবস্থা কি, মাঠের অবস্থা কি, কাচ্চারা খেলছে কিনা, তারা কি পরিমাণ ম্যাচ খেলে, কি পরিমাণ টুর্নামেন্ট খেলে, তাদের নিউট্রিশন, তাদের গিয়ার্স, তাদের স্পোর্টস এর জন্য কি কি সমস্যা তৈরি হয়েছে তাদের। যেহেতু আমরা এখানে নারী এবং পুরুষ ক্রিকেট নিয়ে ভাবছি, স্পেশালি নারীদের বিষয়ে আমরা খুব কনসার্ন এই 3 পার্বত্য এলাকায়। তো নারীদের কি কি ফ্যাসিলিটিস, কি কি সীমাবদ্ধতা আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মাঠের অবস্থা কি, কি পরিমাণ মাঠ এই এলাকায় আছে, কি পরিমাণ একাডেমি আছে, একাডেমিতে কি পরিমাণ প্লেয়ার আছে, এবং তাদের ফোকাস কি, আলটিমেটলি তাদের কাছ থেকে কি পরিমাণ সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং কি পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া যাবে, এগুলো একটা মোটামুটি সার্ভে করার জন্য আমরা এখানে আসছি। এখানে মাঠ, প্লেয়ার, সিকোয়েন্স গুলো, অ্যাকোমোডেশন কি বা মাঠের অবস্থা কি, সবকিছু মিলে একটা পূর্ণাঙ্গ খেলাধুলার জন্য যে পরিবেশটা দরকার, কমপ্লিট খেলাধুলার পরিবেশটা, সেটা পার্বত্য অঞ্চলে এই 3 জেলায় কি পরিমাণ আছে সেটা আমরা সার্ভে করছি। এবং আমরা সংগঠক এবং যারা কিশোর শিশু যারা খেলছে তাদের সঙ্গে কথা বলছি।